মাঝভান্ডারী এটা বহুত উঁচু পর্যায়ে রয়েছিলেন। কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন, আমার গৌসুল আজম মাঝভান্ডারী মৌলানা কেমন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন, আমার গৌসুল আজম মাঝভান্ডারী মৌলানা কেমন। নাচিনে মরিয়া গেলে, নাচিনে মরিয়া গেলে বিফল জীবন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাঝভান্ডারী মৌলানা কেমন। সুবহানাল্লাহ। কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি মোদের সংসারে, কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি মোদের সংসারে, নাচিনে মরিয়া গেলে, নাচিনে মরিয়া গেলে বিফল জীবন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাঝভান্ডারী মৌলানা কেমন। সুবহানাল্লাহ। খোদালা পার আছে তো, খোদালা পার এর মধ্যে গৌসুল মাঝভান্ডারী মূলধন করে বাঁকা পাই, গৌসুল বাঁকে গৌসুল মাঝভান্ডারী উজু বানার বন্যা দিয়ে মেলা দিয়ে বন্যা বাঁকা পাই তো খোদালা পার ইফতুনারও 34 কিলোমিটার দূরে বন্যা মেলা দিয়ে বন্যা মেলা জনের সাথে উজু বানার দেয় মেলা দিয়ে ফইর বন্যা কে কি ধরে খোদালা খবর লই সব খোদালা ভালো এটা বাঘর মুখসাই বুঝছি বাগদাই ওই বন্যায় বেরো কিনা 1 সপ্তাহ 2 সপ্তাহ বাদে ওই হাটখাড়ি নিতে আসি গৌসুল মাঝভান্ডারী দরবারে বন্যা ব্যাগ করো তো গৌসুল মাঝভান্ডারী কিনলে ফোরের মধ্যে বন্যা বেফালে দিয়ে বন্যা ফোর টোয়াইতে টোয়াইতে পানি সইছে বেলা এটা ফার মজা 1 সপ্তাহ বাদ হইতে পারে আনি দে। সুবহানাল্লাহ। আওলাদ রাসূল হাসানী হুসাইনি ইতারাই হক আসল পরিচয়, আমরা হোসাইনি আসল পরিচয় আমার হাসানি। গৌসে পাক বলছেন আনাল হাসানি, গৌসে পাক আব্দুল কাদের জিলানী নিজের পরিচয় দিচ্ছেন, আমার আব্দুল কাদের বলি না আনাল হাসানি, আমি হাসানি, আমি হোসাইনি। গৌসে মাঝভান্ডারী বলতেছেন আমি হাসানি, আমি হোসাইনি। বাবাজান কেবলা, বাবাজান কেবলা মাঝভান্ডারী গতকাল অনুষ গেছে না, গত পরশু বাবাজান কেবলা হযরত গৌসুল আজম মাঝভান্ডারী, হযরত ইউসুফ সানি, বাবা গোলাম রহমান আল হাসানি ওয়াল হুসাইনি আল মাঝভান্ডারী। সুবহানাল্লাহ। যাদের নামে হোসাইনি থাকবে এরা হক, এরা কি হক, গৌসুল মাঝভান্ডারী হক। বৌদ্ধ মাঝভান্ডারী দিয়ে এই কিতরা কিতরা হইতে চায়, কিছু হইবে সুযোগ নাই। যারা ইমা আওলাদ রাসূলের পক্ষে থাকবে, আওলাদ রাসূল আই পরাসে রাখি যেতে রাখি রাখি যেতে লাম তাদিল্লু গোমরা নইবে মা তামাসত বিহিমা, যতক্ষণ যে দোনো ধরে যাবে। সুতরাং উদক কোরআন লইলি কি হইতো, উদক কোরআন লইলি হেদায়েত হইতে ন, উদক কোরআন লইলি হেদায়েত হইতে ন। কোরআনের ওয়ারে ওয়ারে আওলাদ রাসূল লাগিব একবার সোজা সোজা ইসে আল্লাহ রাসূল বলেছেন দোনোয়ান দান করবো, দোনোয়ান লাম তাদিল্লু মা তামাসত বিহিমা, কোরআনও লাইব আওলাদ রাসূল লাইব। এবং আরো হয়ে দেখি আল্লাহ রাসূল হন কেমন জন রেকর্ড করে রাখুন, লাই ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজা। আমি আবার বলতেছি লাই ইয়াতাফাররাকা, কোরআন এবং আওলাদ রাসূল একে অপরকে ছাড়বে না। কোরআন বলবে আওলাদ রাসূল আমার সাথে থাকো, আওলাদ রাসূল বলবে কোরআন আমার সাথে থাকো। সুতরাং কোরআন এবং আওলাদ রাসূল একে অপরকে ধরে থাকবে হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজা, আমি নবীর কাছে হাউজে কাউসারে দুজন একসাথে আমার সাথে দেখা করবে। সুবহানাল্লাহ। সুতরাং আমাকে যে বিষয় দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে তো লম্বা কথা, এই আমি সংক্ষেপে এই কথাটা বলতে চাচ্ছিলাম দেশবাসীর কাছে। এবং যদি আপনারা বলেন যে আমি গোটা ওয়াজ করে ফেলছি, ওয়াজের দরকার হয় না যে এরকম করে ফেলছি, একটা ওয়াজ যদি মনে রাখতে পারেন এটা হেদায়েত পেয়ে যাবেন। কোরআন এবং আল্লাহর রাসূল থাকলে আপনি হেদায়েত, আপনি বেহেশতি।
আমরা কোরআনেও আছি, আওলাদ রাসূলেও আছি। এই জন্য আমাদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ হযরত বলছেন আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে হুজুর নজম হে और नाम है इतरत रसूलुल्लाह की अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह के सलात दुनिया আমাদের নবী বিদায় হজের ভাষণে বলে যাচ্ছেন, হে আমার উম্মতরা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। হযরত যায়েদ ইবনে আরকাম, যায়েদ বিন আরকাম সাহাবী, তিনি রিওয়ায়াত করতেছেন, লাকাদ তারাকতু ফীকুম শাকলাইন, আমি তোমাদের মাঝে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। হে আমার উম্মত, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। একটা কোরআন, একটা কি কোরআন, আর একটা আমি নবীর আওলাদ। বুঝা গেল যতদিন কিয়ামত হয় নাই ততদিন কোরআনও থাকবে, আওলাদ রাসূলও থাকবে। নবী বলতে আমি রেখে যাচ্ছি, নবী রেখে যাচ্ছি, এটাকে দুলিশাত করার জন্য কোনো এজিদের ক্ষমতা নাই। যুগে যুগে অনেক এজিদ এসেছিল, অনেক এজিদ এসেছিল, এখনো অনেক এজিদ আছে। আপনাদের কোন ব্যক্তির নাম এজিদ আছে? কিন্তু এজিদের পক্ষে বলনেওয়ালা এখন অনেক আছে, লেখনেওয়ালাও আছে। অনেকে এজিদের পক্ষে এখনো লিখতেছে। এটাই হচ্ছে হক এবং বাতিল। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমরা আপনাদেরকে এটাই বুঝাইতে চাই, বেজাল আছে, বেজাল থেকে মুক্ত থাকার জন্য আওলাদ রাসূলের পক্ষে থাকতে হবে। এখানে কিন্তু বেজাল কথা বলনেওয়ালা মানুষ থাকবে, আপনাদেরকে বলবে হারিয়ে ওয়াজ কিছুদিন কিছু বলবো। এখানে আমি একটা ওয়াজ, আমি কথা শুরু করার সময় বলেছিলাম আমি দায়িত্বশীলতার সাথে কথা বলতেছি। আমি নিজেকে এই মুহূর্তে ইসলামের একজন ব্যক্তি হিসেবে কথা বলার চেষ্টা করতেছি। আমি মনে করছি যে আমার সামনে যারা আছে তারা ইসলাম সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, আমি ইসলাম সম্পর্কে কিছু জানি, আমি এরকম জানি হিসেবে জানাচ্ছি, দায়িত্বশীলতার সাথে জানাচ্ছি। এখানে আমি আমার আমানতদারি, আমার ইমানকে আমি সাক্ষী রেখে কথাবার্তা বলছি। এখানে একটা ভাষার কথা না, জিম্মাদারির সাথে কথা বলছি। এই জিম্মাদারি কথা বলার সময় আমি আপনাদের সাথে খেয়ানত করলে, একটু ব্যতিক্রম করলে এটা যে আমার খেয়ানত হবে এটা আমি জানি, জানিয়ে কথা বলতেছি। এবং আমি আপনাদেরকে বেজাল থেকে হেদায়েত দেওয়ার নিয়তে কথা বলছি এবং আপনাদেরকে একটা রাস্তা বোঝাচ্ছি। নবী বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন, একটা আওলাদ রাসূল। আমি নবীর আওলাদ, আহলে বাইতি, আল্লাহ রাসূল, আহলে বাইতি, আল্লাহ আল্লাহ ফি আহলে বাইতি। খবরদার খবরদার, খোদার দোহাই দিচ্ছি আল্লাহ আমার আহলে বাইত সম্পর্কে। এবং আমার নবী আরো বলছেন লান তাদিল্লু, লান তাদিল্লু। শুনেন ভালো করে, শুনেন, আলেমরা ভালো করে দেখেন। লান, লান মানে কখনো না, লান তাদিল্লু, তোমরা কখনো গোমরাহ হইবা না যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিসকে মজবুত করে ধরে রাখো। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এই কোরআন, এই আমার আওলাদ রাসূল, এই দুইটাকে যতক্ষণ পর্যন্ত মজবুত করে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার যত বাতিল ফিরকা তোমাদেরকে কেউ গোমরাহ করতে পারবে না। এখানে কিন্তু হেদায়েতের মূল হচ্ছে কোরআন এবং আওলাদ রাসূল, কোরআন এবং আওলাদ রাসূল। সুতরাং শুধু কোরআন কোরআন করলে হেদায়েতওয়ালা হওয়া যাবে না, আওলাদ রাসূল, আওলাদ রাসূলও করতে হবে। এখন আওলাদ রাসূলকে ইমাম হোসেন, শেষ কথা হিসেবে বলতেছি, আমি আরো কথা রেখে দিয়ে বলতেছি। আমার কথা এতটুকু দাও, আমি আল্লাহকে দাওয়াত দিতে পারবো। আল্লাহ তোমার বন্ধুদেরকে হেদায়েত পাওয়ার জন্য একটা ঠিকানা পর্যন্ত পৌঁছাতে পারছি বলে আমি মনে করতেছি। আমি মনে করতেছি তোমার সকল বন্ধুদেরকে একটা হলেও ছোট্ট একটা কথা তুলে দিতে পারছি, যে কথাটার উপর আমল করলে আজকে মারা গেলে কালকে বেঁচে যাবে।
সুবহানাল্লাহ। যে ব্যক্তি মহব্বত আহলে বাইত নিয়ে, মহব্বত আহলে বাইতের মহব্বত নিয়ে যাবে, দুনিয়া থেকে যেতে পারবে, সে ব্যক্তি নিশ্চিত বেহেশতে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে সেদিক পর্যন্ত নিতে চেষ্টা করেছি এবং প্রত্যেকটা কথা হাদিসের আলোকে বলেছি। আল্লাহ পাক কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন।